প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে উপস্থিত আছি যশোরের গদখালি ফুলের রাজ্যে, গদখালি ফুলের বাজারে। আমি একজন ফুলের চাষির সাথে কথা বলবো। চাচা, আপনার ফুলের কতটুকু জায়গায় আপনি ফুল লাগিয়েছেন? ফুলের কেমন? আমার গেন্দা আছে 1 বিঘে 3 কাঠা। গেন্দা গোলাপ গোলাপ 1 বিঘে 3 কাঠা করে গোলাপ 1 বিঘে 3 কাঠা গোলাপ আছে, আর 1 বিঘা আছে গেন্দা। প্রতিদিন কত টাকা ফুল বিক্রি করেন? এবছর আমি লসে আছি। হ্যাঁ, লসে আছে। কোনো চাষির লাভ নেই এবং চাষি ধরা এবছরে। কারণ কি স্যার, লসের কারণ? কারণ কি এবছরে দুর্যোগের অবস্থার কারণে, বুঝলেন? হ্যাঁ, আকাশের অবস্থায় মানুষের অশান্তি বিলাসিতা কম, যার কারণে এবছর খুব চাষির ধরা মুখে আছে। সমস্যা না। আর রজনী বিক্রি আপনার 1200 টাকা শোয়া, 1300 টাকা শোয়া রজনী। গোলাপ হচ্ছে 500 টাকা শো। 500 টাকা শোয়া। আর কি কি ফুল? গেন্দা আছে বিক্রিছে 600 টাকা হাজার। গেন্দা 600 টাকা। 500 টাকা হাজার গেন্দা। প্রিয় দর্শক, আপনাদের যাদের ফুল লাগবে আপনারা চলে আসবেন যশোর গদখালি ফুলের বাজারে। এখন আপনাদেরকে ফুলের বাজার ঘুরে ঘুরে দেখাবো, আপনারা দেখবেন। আপনারা যে ফুলগুলো দেখছেন, এই ফুলগুলো মূলত চাষ হয় বেশি গদখালি ইউনিয়নের বিভিন্ন গ্রামগঞ্জে। সব থেকে বেশি চাষ হয় পানিসারা গ্রামের বিভিন্ন অঞ্চলে, যেখানে মানুষ ভ্রমণ করতে যায়, দেখতে যায়। বিভিন্ন পার্ক আছে ফুলের। আপনাদেরকে জানিয়ে দেব গদখালি ফুলের বাজারে কখন শুরু হয়, কখন শেষ হয়, কিভাবে ফুল কিনবেন, গদখালি ফুলের রাজ্যে কিভাবে যাবেন। সম্মানিত দর্শক, ফুলের বাজার শুরু হয় সকাল 4টা থেকে, অর্থাৎ ভোর 4টা থেকে সকাল 9টা পর্যন্ত। এখানে অনেকগুলি ফুলের দোকান আছে। আপনারা ইচ্ছা করলে যে কোনো সময় মোবাইল যোগে অথবা কুরিয়ার সার্ভিসে আপনারা ফুলগুলো কিনতে পারেন। আপনারা ঘরে বসে ফুলগুলো কিনতে পারেন। আপনাদেরকে গদখালি বাজার আসা লাগবে না। তারপর আপনারা আসতে পারেন ফুলের বাজার দেখতে, চাষিদের কাছ থেকে কিনতে। চাষিদের কাছ থেকে কিনলে ভালো হয়। কি হিসেবে বিক্রি হয়? হাজার মানে হাজার কত এগুলো? 1700, 800, 500, 600, যেদিন যেদিন বাজার সেদিন সেদিন বিক্রি হয়। তাই না? আজকে কত করে চলতেছে হাজার? আজকে ধরো একদিন বিক্রি হয়েছে 500 টাকা, আর ওই ভালো 1500। এমনি কেজি হিসেবে বিক্রি হয় না? না না, এখানে কেজি না, হাজার হিসেবে। প্রিয় দর্শক, ফুলের রাজ্যে ফুল কিনতে কিভাবে আসবেন? বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ট্রেন অথবা বাস যোগে যশোর জেলা আসবেন। যশোর জেলা থেকে যারা বাস যোগে আসবেন তারা যশোর থেকে আবার ঝিকরগাছা গদখালি বাজারে বাস আছে, আপনারা বাসে উঠে চলে আসতে পারেন। অথবা ট্রেনে নেমে ঝিকরগাছা নামতে হবে। ট্রেনে নেমেই ঝিকরগাছা উপজেলা থেকেই গদখালি বাজারে বিভিন্ন অটোরিকশা অথবা প্রাইভেট কার অথবা সিএনজি, মাহিন্দ্রা, যে কোনো যানবাহনে করে আপনারা আসতে পারেন। মাত্র 10 টাকা ভাড়া। আপনারা এখানে আসতে হলে আপনাদেরকে চাষিদের কাছ থেকে ফুল কিনতে হলে ভোর 4টা থেকে 9টার ভিতর আসতে হবে, তাহলে ফুল